ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে একজন টিচার, স্পেশালি কেমিস্ট্রি টিচার, কিভাবে ভার্চুয়াল সায়েন্স ল্যাব মেক করবে এবং কিভাবে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস নিবে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড। আমরা কিছু সিম্বল দেখিয়েছি কেমিস্ট্রি। সো আজকে আমরা সবচেয়ে ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে কথা বলবো। এর আগে আমাদেরকে অনেকেই বলেছিল যে ভাই, কেমিস্ট্রির শুধু নোট 5 এর মধ্যে রিয়াকশন নিয়ে কাজ করা যায়, তারপরে পর্যায় সারণী নিয়ে কাজ করা যায়, বা পিরিয়ডিক টেবিল নিয়ে কাজ করা যায়, আর কি কি করা যায়, অর্গানিক কেমিস্ট্রির কোনো কিছু নাই। ইয়েস, আমি বলবো যে আমাদের ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে একটা কেমিস্ট্রির ফুল ভার্চুয়াল সায়েন্স ল্যাব, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি বিদ্যমান। আসেন আজকে আমরা একটু দেখি যে অর্গানিক কেমিস্ট্রি আমরা আসলে কি কি দেখতে পারি, যেটাকে আমরা জৈব রসায়ন বলে থাকি। আমরা জানি একজন কেমিস্ট্রি স্টুডেন্ট টিচারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন অর্গানিক কেমিস্ট্রির বিভিন্ন মলিকুলগুলো কিভাবে কাজ করা যায়। আমি আজকে খুব সহজে একটা মৌল দেখব, বেনজিন। আমরা জানি যে বেনজিনের একটা মলিকুল আসলে কিভাবে কাজ করে। আমরা জানি যে বেনজিনকে লেখা হয় C6H6, অথবা এটাকে এইভাবেও আমরা দেখতে পাচ্ছি গাইস। সো এখানে সবচেয়ে ইন্টারেস্টিংলি একটা ব্যাপার, একজন কেমিস্ট্রি টিচার বেনজিনের যে গাঠনিক সংকেতটাকে কিভাবে দেখাবে লাইভ স্টুডেন্টদের মধ্যে, বা একজন স্টুডেন্ট খুব সহজেই যেন বুঝতে পারে। সো আমি আসলে কেমিস্ট্রি ক্লাস নিতে চাচ্ছি না, আমি একটু দেখাবো যে একজন টিচার স্পেশালি কিভাবে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে স্টুডেন্টদের মধ্যে কিভাবে প্রেজেন্টেশন তুলে ধরবে। শুধু যে সে কেমিস্ট্রিগুলো লিখবে সেটা কিন্তু না, আমরা ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে আসলে কিভাবে কাজ করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে বেনজিনের গাঠনিক চক্রটা আসলে দেখতে কেমন, বা এটা অ্যাকচুয়ালি বেনজিন দেখতে কেমন, সেটা কিন্তু আমরা দেখাচ্ছি ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে। এবং যেটা আমরা বলেছিলাম যে অর্গানিক কেমিস্ট্রির যে ভার্চুয়াল সায়েন্স ল্যাব গাইস, সেটা। সো আমরা আরো অনেকগুলো মৌল নিয়ে এখানে দেখব। সো আমরা যদি চলে আসি, শুধু বেনজিন কেন, আরো কি কি আছে এখানে, আমি দেখতে পারবো যে অ্যামোনিয়াম আয়ন, তারপরে অ্যামোনিয়া আছে এখানে, এরপরে হচ্ছে বেনজোনিক অ্যাসিড আছে। আমরা জানি NH3, যে আসলে অ্যামোনিয়াকে দেখতে কেমন দেখা যায়। যারা কেমিস্ট্রি টিচার তারা একটু দেখেন যে অ্যামোনিয়াটা দেখতে কেমন এবং এটার গাঠনিক বিন্যাসটা অ্যাকচুয়ালি আসলে দেখতে কেমন। গাইস, আপনারা যারা কেমিস্ট্রি টিচার খুব ভালো করে দেখে নেন যে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে আসলে কিভাবে একজন টিচার বা একজন স্টুডেন্ট কত সহজে বুঝবে, এবং এটার কিভাবে এটাকে দেখানো যাচ্ছে। ঠিক আছে, সো এখানে কিন্তু আমরা ভোকাল সহকারে দেখতে পারবো। এবং এটার আমি যদি আরো ইনফরমেশন জানতে চাই, আমি দেখতে পাচ্ছি নাম অ্যামোনিয়া, গাঠনিক সংকেত, ইনফরমেশনটা দেয়া আছে, আমার মোলার ম্যাস, মেল্টিং পয়েন্ট কত, এরপরে হচ্ছে বয়লিং পয়েন্ট, রিলেটিভ স্টিম ডেনসিটি, মলিকুলার শেপ। তো একজন কেমিস্ট্রি টিচার আমার মনে হয় যে অর্গানিক কেমিস্ট্রি পড়ানোর জন্য এর চেয়ে বেশি কিছু আসলে প্রয়োজন নাই। গাইস, আমি যদি আরো অনেকগুলোতে ফিরে যাই, আমি একটু যেতে চাচ্ছি, আমি সবগুলোই দেখাতে চাচ্ছি না আসলে। এখানে টিচাররা আপনারা নিজেরা এখানে এক্সপেরিমেন্ট করবেন, আমি শুধু দেখাবো যে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আসলে কি কি আছে। দেখেন এখানে নাইট্রাক্স অক্সাইড, তারপরে হচ্ছে হিউজ, আপনাদের কেমিস্ট্রির আসলে ক্লাস নেয়ার জন্য যা যা প্রয়োজন সবগুলোই কিন্তু আছে এখানে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, A to Z। নাইট্রাস অক্সাইড দেখতে কেমন সেগুলো এখানে দেয়া আছে, গ্লিসারিন দেখতে কেমন, হেক্সেন, তারপরে হচ্ছে আমি আরো যদি ক্লোরিনে চলে আসি, সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লোরিন। ক্লোরিন দেখতে কেমন আমরা যদি একটু যাই, যে আসলে ক্লোরিনটা দেখতে কেমন সবাই একটু দেখি। দেখেন একটা ক্লোরিনের কালারটা কেমন, ক্লোরিন দেখতে কেমন, কিভাবে থাকে, সেটা কিন্তু আমরা আসলে 9-10-এ যখন পড়েছি বা ইন্টারমিডিয়েটে পড়েছি
তখন কিন্তু আমরা বুঝতেই পারিনি। সো এই যে বিষয়গুলো আমার মনে হয় একজন টিচার খুব সহজেই তার স্টুডেন্টদের মধ্যে এই জিনিসগুলোকে তুলে ধরতে পারে। শুধু তাই না, ক্লোরিন সম্পর্কে যদি আমি একটা ইনফরমেশন জানতে চাই, তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে ক্লোরিন ইনফরমেশন, এর মোলার ম্যাস কত আছে এখানে, মেল্টিং পয়েন্ট কত এখানে, বয়েলিং পয়েন্ট কত, তারপরে রিলেটিভ স্টিম ডেন্সিটি কেমন আসবে, এরপরে এর প্রপার্টিজ গুলো আসলে কেমন, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেয়া আছে। তা আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা স্পেশালি ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ড নিতে চান বা ব্যাকবোন ডিজিটালি স্মার্ট নিতে আগ্রহী, অবশ্যই বাজার থেকে আপনারা দেখে নেবেন যে কোন স্মার্ট বোর্ডটা বেস্ট, এবং স্টুডেন্টদের জন্য একজন টিচার কিভাবে খুব সহজে এবং সহজ উপায়ে এডুকেশন দিতে পারবে প্রোঅ্যাক্টিভ ওয়েতে, সেটা দেখার জন্য ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের কাছে অবশ্যই আসতে হবে। কারণ ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে শুধু কেমিস্ট্রি না, ফিজিক্স, ম্যাথামেটিক্স, বায়োলজি, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে বিল্ট ইন আছে। সো আমি আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে কেমিস্ট্রির একটা অর্গানিক কেমিস্ট্রির পার্ট, এবং এখানে বিউটেন আছে, যে আমি যেটা বললাম যে বিউটেন দেখতে কেমন, আমি যদি সেটা একটু দেখাই, এখানে অসংখ্য, আসলে দেখিয়ে আমি শেষ করতে পারবো না কারণ অনেক লম্বা সময় হবে। যারা স্পেশালি কেমিস্ট্রি টিচার তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা আসেন আমাদের কাছে, একটু দেখেন যে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে, ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে আসলে কিভাবে কত সুন্দর করে এডুকেশনকে তুলে ধরা যায়। আমি যেটা দেখাচ্ছি বিউটেন, আমরা জীবনে কিন্তু 9-10-এ যখন পড়েছি সায়েন্সে বা ইন্টারমিডিয়েটে যখন পড়েছি, বিউটেন আসলে দেখতে কেমন আমরা কল্পনাই করতে পারিনি। গাইস, লাইভ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটা অর্গানিক কেমিস্ট্রি বিউটেন দেখতে কেমন। এর আমি যদি দেখি এর বন্ডিংটা কি অবস্থায় থাকবে সেটা আমি দেখতে পাচ্ছি এখানে। শুধু তাই না, আমি যদি এটার ইনফরমেশনটা দেখতে চাই যে বিউটেনের গাঠনিক সংকেত কেমন সেটা এখানে দেয়া আছে, যে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, মোলার ম্যাস কত, মেল্টিং পয়েন্ট কত আছে, বয়েলিং পয়েন্ট কত, ডেন্সিটি কত, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এখানে দেয়া আছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ড নেওয়ার জন্য, এবং এখানে সবাই আসলে দেখেন যে কত সুন্দর করে অর্গানিক কেমিস্ট্রিকে প্রেজেন্ট করা যায় স্টুডেন্টদের মাঝে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।